হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার নন মডুলার কিচেনটা আমি কিভাবে অর্গানাইজ করি, আর সেই সঙ্গে ছোট্ট করে একটা কিচেন ট্যুরও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, সকাল সকাল আমি ফ্রেশ হয়ে সবজিপাতিগুলো কেটে নিচ্ছি রান্নাবান্নার প্রিপারেশনের জন্য। আর যেহেতু আমি ব্রেকফাস্ট করার সময় পাইনি, তো বাবিকে বললাম একটু কিছু কিনে নিয়ে আয়। তো ও কিন্তু পেটাই পরোটাই কিনে নিয়ে এসেছিলো। তো সেগুলোই খাওয়া দাওয়া করে এবার চলে এসেছি আমি রান্নাঘরে, সকাল সকাল রান্নাটা সেরে নেবো। আর ওর বাবা কিন্তু সকালবেলা এইসব খায় না, ওর বাবা বেশিরভাগ দিন ছাতুই খায়। তো খেয়ে দিয়ে ওর বাবা বেরিয়ে গেছে, আর এদিকে দেখো আমিও রান্নাবান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। আর এই চপারটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। এটা কিন্তু খুব কাজের চপার, জানো তো। মানে খুব তাড়াহুড়োর সময় যখন পেঁয়াজ বা টমেটো কুচি করার সময় থাকে না, তখন একটু বড় বড় করে এর মধ্যে দিয়ে দিলে কিন্তু খুব ফাইনলি চপ হয়ে যায়। তো চলো, গল্প করতে করতে তোমাদের সাথে কিছু পার্সোনাল কথাও শেয়ার করি। আর দেখো, ওই বাড়ি থেকে এসেছিলো কিছু আম। এবার যেহেতু আমের ফলন খুব একটা বেশি না, তো অল্পই আম এসেছিলো। আর এইগুলো একটু পেকে পেকে গেছে বলে আমি কিন্তু ফ্রিজে তুলে দিচ্ছি। ফ্রিজে থাকলে দুদিন রেখে খাওয়া যাবে, এই আর কি। তো যে কথাটা বলছিলাম, তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা হয়তো জানো যে আমার শ্বশুরবাড়িটা কিন্তু একটু গ্রামের দিকে, আর আমরা চলে এসেছি একটু রাস্তার দিকে বাবির পড়াশুনোর জন্য। তো আমরা অনেক দিন ধরেই কিন্তু একটা জমি খুঁজছিলাম। তো পছন্দ মতো কিন্তু কিছুতেই আর হয়ে উঠছিল না, মানে যেটা চাইছিলাম সেরকম কিছুতেই পাচ্ছিলাম না। তারপর হঠাৎ করে একজন এই জমিটার সন্ধান দেয়। এই জমিটার সাথে কিন্তু লাগোয়া বাড়িই ছিল, মানে এদের বাড়িটাই ছিল। বাড়ি শুদ্ধই জমিটা এরা বিক্রি করে দিয়েছিল। তো ওর বাবার কিন্তু খুব একটা ইচ্ছা ছিল না। ওর বাবা বারবারই বলছিল যে না, একটা জমি দেখি পছন্দ মতো বাড়িটা কিন্তু আমরা নিজেরা করে নিতে পারবো। কিন্তু আমি নাছোড়বান্দা হয়ে পড়েছিলাম, কারণ এই জমিটা আমার এতটাই পছন্দ হয়েছিল। তো ওই জন্য আর বাড়িটা খুব একটা দেখিনি। জমিটা দেখেই আমি কিন্তু রাজি হয়ে গেছি, কারণ এই জমির পাশেই আমাদের হসপিটাল, এদিকে বাজার, দোকান, বাবির স্কুল, পড়াশুনো সবটাই আমার হাতের কাছে ছিল। তো ওই জন্যই ওর বাবাকে বললাম, না তুমি আর না করো না, আমরা এই জমিটাই নেব। ঠিক আছে, বাড়িটা যেরকমই আছে তার মধ্যে আমরা একটু আমাদের মতো করে অর্গানাইজ করে নেব, এই আর কি। তো দেখো, কথা বলতে বলতে এখানে যে সকালের জলখাবারের যে বাসনগুলো আছে সেগুলো কিন্তু আমি মেজে ফেলেছি। এগুলো আর কাজের লোকের হাতে দেই না। আমি চেয়েছিলাম কিচেনটা একটু বড় হবে, একটু নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখবো। কারণ তোমরা সবাই জানো যে মেয়েদের কিন্তু কিচেনটা একটা খুব ভালোবাসার জায়গা। মানে যেহেতু সারা দিনের মধ্যে বেশিরভাগ টাইমটাই কিচেনে কাটে, তো ওই জন্য সব মেয়েদেরই এটা একটা খুব ভালোবাসার জায়গা। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা কাজ করে ফেলেছি। তারপর একটু গ্লুকন্ডিও করে নিলাম তিনজনের জন্য। ওর বাবাও কিন্তু চলে এসছে। তো এরপর একটু গ্লুকন্ডি খেয়ে তারপর আমি এই টাইলসগুলো একটু মুছে নেব। এগুলো কিন্তু ওদের ছিল না, টাইলসগুলো আমরাই বসিয়ে নিয়েছিলাম। আর এগুলো কিন্তু মাঝে মাঝে সপ্তাহে একদিন করেই আমি মুছে রাখার চেষ্টা করি। মানে সপ্তাহে একদিন করে মুছলে কিন্তু খুব একটা নোংরা বা তেলচিটে হয় না। যেহেতু আমার চিমনি নেই, তো একটু মুছে দিয়ে পরিষ্কার করেই রাখতে হয়। আর একটা জিনিস এই বাড়ির যেটা আমার খুব খারাপ লাগে, সেটা হলো ওয়াশরুমের বেসিনটা কিন্তু এই কিচেনের সাথেই লাগোয়া। যেটা প্রথম প্রথম আমার খুব খারাপ লাগতো, কিন্তু এখন তো আর কিছু করার নেই, যেটা আছে সেটাই মেনে নিতে হবে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার টাইলসগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এরপর আমি কাউন্টারগুলো একটু অর্গানাইজ করে নেব। তো প্রথমে চলে আসবো ওপরের কাউন্টারটায়। এখানে আমি একটা চামচ রাখার র্যাক আছে, সেটাকে একটু মুছে পরিষ্কার করে নিলাম। আর যেহেতু কন্টেনারগুলোতে তেল ফুরিয়ে গেছিলো, তো ওগুলোতে একটু তেল ঢেলে রাখলাম। এখানে কিন্তু খুব বেশি দিনের তেল আমি ঢালি না, কারণ এগুলো যেহেতু আমার সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করতে হয়, তো 4-5 দিনের তেলই আমি ঢেলে রাখি। তারপর মাঝে মাঝে একটু মুছে পরিষ্কার করে রাখি, এই আর কি। আর এখানে দেখো একটা ছোট্ট ট্রে রাখলাম। এই ট্রের ওপরেই আমি তেলের কন্টেনারগুলো আর নুনদানি, হলুদদানি, মানে যেগুলো সবসময় রান্নার কাজে লাগে সেগুলো একটু সাজিয়ে রাখবো। আর এই জায়গাটা আরেকটু সুন্দর দেখানোর জন্য এখানে একটা ছোট্ট ফুলদানিও রেখেছি। ফুলদানি না ঠিক, এটা একটা ওয়াটার বটলের মধ্যে কিছু ফুল রেখে আমি এখানে রেখেছি। আর তার সাথে আছে ছোট্ট ছোট্ট দুটো আর্টিফিশিয়াল গাছ, যেটা কিনা আমার কিচেনটাকে আরও সুন্দর করে তুলেছে। আর এদিকে আছে মিক্সার গ্রাইন্ডার, এটাও আমার কিন্তু রোজ ইউজ হয়, ওই জন্য একটু রোজ চেষ্টা করি এটাকে একটু মুছে পরিষ্কার করে রাখার।
তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার উপরের কাউন্টারটা অর্গানাইজ করা হয়ে গেছে। আর এখানে যেহেতু আমার ইন্ডাকশানে ভাত হয়, তো ইন্ডাকশানটা কিন্তু আমাকে রোজই মুছে রাখতে হয়। আর এটা হলো আমার উপরের কাউন্টারের ফাইনাল লুক। তো তারপর চলে আসব নিচের কাউন্টারে, আর বাসনের র্যাকটাও একটু পরিষ্কার করে নেব। এখানে কিন্তু আমার রেগুলারের বাসনগুলো থাকে। তো এই র্যাকটা আমাকে দিয়েছিল আমার মা গৃহপ্রবেশের সময়। তো এটা কিন্তু আমার খুব পছন্দের একটা জিনিস। এটাও আমি মাঝে মাঝে মুছে রাখি, আর রেগুলারের বাসনগুলো এতে রাখি। তো র্যাকটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে। এরপর চলে আসবো আমি নিচের কাউন্টারগুলোতে। যেহেতু আমি তোমাদেরকে বললাম যে আমার নন মডুলার কিচেন, তো আমি কিন্তু এই টাইলসগুলোর ওপরে আমি কিছু প্লাস্টিক পেতে নিয়েছি। এতে করে কিন্তু আমার কিচেনটা দেখতেও ভালো লাগবে, আর খুব একটা নোংরাও হবে না। নোংরা পড়লে কিন্তু আমি একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নিতে পারবো। আর দেখো এই দিকে এক পাশে রেখেছি আমি কিছু টিফিন বক্স। আমার কিন্তু প্রচুর টিফিন বক্সের কালেকশন। যখন যে জিনিসটা হাতের কাছে পাই আমি এই টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে দিই। আর এক সাইডে রয়েছে আমার মাসকাবারি জিনিসের কৌটোগুলো, যেমন চা, চিনি, দুধ, বিস্কুট, মুড়ি, চানাচুর এইগুলো। আর নিচের কাউন্টারটায় থাকে আমার চাল, গম, আটা, ময়দা, এই সবগুলো, তেল। তো এগুলো আমি নিচের কাউন্টারটায় রাখি। ওখানেও একটা আমি প্লাস্টিক পেতে নিয়েছি। আর এই স্টিলের ডাব্বাটায় থাকে যেগুলো মাসকাবারি জিনিস স্টোর করা থাকে, তো সেগুলো কিন্তু আমি স্টিলের ডাব্বাটাতেই রাখি। তো কথা বলতে বলতে নিচের কাউন্টারটাও কিন্তু আমার অর্গানাইজ করা হয়ে গেছে। আর এরপর শুধু আমি একটু কিচেনটা পরিষ্কার করে মুছে নেব, তারপর তোমাদেরকে দেখাবো একবার ফাইনাল লুক। আর এই পাশটাতে রেখেছি আমার সবজি কাটার বটি আর একটা ডাস্টবিন। তো চলো এবার কিচেনটা আমি মুছে নিই। তো ফাইনালি কথা বলতে বলতে কিন্তু আমার কিচেনটা অর্গানাইজ করা হয়ে গেছে। আর তোমাদের সাথে একটা ছোট্ট করে কিচেন ট্যুরও আমি দিয়ে দিলাম। আর ফাইনালি দেখো আমার কিচেনটা কেমন লাগছে, তোমরা একটু কমেন্টস করে জানিও। আর এই দিকে বাসন রাখার র্যাকের ঠিক ওপরেই একটা ছোট্ট স্টোরেজ আছে, যেখানে আমার যে বাসনগুলো লাগে না, হাঁড়ি কড়া, সেগুলোই থাকে। আর এই দিকটায় থাকে একটা জলের বালতি আর সবজির র্যাক। তো ব্যাস, এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।